অর্জনের খাতায় যেমন রয়েছে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ, তেমনি প্রশ্ন জমেছে আইন শৃঙ্খলা, অর্থনীতি, প্রশাসন আর রাজনৈতিক সমন্বয় নিয়ে। এমন বাস্তবতায় ৬ মাস পূর্তিকে ঘিরে সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলের আলোচনা নতুন করে বাড়িয়েছে রাজনৈতিক কৌতূহল। সরকার কি দ্বিতীয় অধ্যায়ে নতুন গতি পাবে, নাকি বদল সীমাবদ্ধ থাকবে কেবল মুখের অদল বদলে? বিস্তারিত জানাচ্ছেন রাইসুল নয়ন। ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ৬ মাস পূর্ণ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। বিপুল নির্বাচনী বিজয় আর রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে সরকারের সামনে থাকা কঠিন বাস্তবতা। অর্থনীতি ও প্রশাসনে গতি ফেরানো থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন সরকারকে দিতে হচ্ছে বড় পরীক্ষা। শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিন, ১ বছর এবং ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বাড়ানোর মতো উদ্যোগের প্রয়োজনীয়তাও সামনে আনা হয়। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ১ কোটি কর্মসংস্থান এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে। সরকার প্রধানের সবার আগে বাংলাদেশ মনোভাব সর্বমহলের বাহবা কুড়াচ্ছে। জরিপে উঠে এসেছে বাংলাদেশের ৭৫%-রও বেশি মানুষ তারেক রহমানের চলমান কর্মকাণ্ডে সন্তুষ্ট। ধীরে হলেও প্রশাসনিক শৃঙ্খলা ফিরেছে এবং জনজীবনে স্বস্তি আসছে। তবে বিরোধী দল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা, দলীয় প্রভাব বিস্তার এবং স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ সরকারের ভাবমূর্তিতে চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মন্ত্রিসভা নিয়ে। সূত্রমতে সরকারের ৬ মাস পূর্তিকে সামনে রেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের গতি, প্রশাসনের সঙ্গে সমন্বয়, দুর্নীতির অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো এই মূল্যায়নের আওতায় রয়েছে। সরকার সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের ধীরগতি এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতায় অসন্তুষ্ট সরকারের শীর্ষ নেতৃত্ব। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীর কাজের চাপ কমিয়ে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও ভাবা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। ২ জ্যেষ্ঠ মন্ত্রীকে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক অঙ্গনে ফিসফাস শোনা যাচ্ছে। মন্ত্রিসভা সম্প্রসারিত হলে নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হতে পারে। আলোচনায় রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, সেলিমা রহমান, আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং জয়নুল আবেদিন ফারুকের নাম। টেকনোক্র্যাট কোটায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের নামও আলোচনায় রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তবে পুরো বিষয়টি এখনও অনানুষ্ঠানিক আলোচনা ও রাজনৈতিক জল্পনার পর্যায়ে। শুধু সরকার নয়, নিজ দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং তৃণমূল নেতাদেরও কঠোর নজরদারিতে রেখেছেন তারেক রহমান। ৩ মাস অন্তর কাজের মূল্যায়নের পাশাপাশি নির্বাচনী এলাকায় উপস্থিতি, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখা হচ্ছে। দুর্নীতি, তদবির কিংবা প্রশাসনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগে কয়েকজনকে ইতোমধ্যে মৌখিকভাবে সতর্ক করার খবরও এসেছে। রাজনৈতিকভাবে তারেক রহমানের সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি নিয়ে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের মতপার্থক্য এখনও কাটেনি। একই সঙ্গে বিগত আন্দোলনের শরিক দলগুলোর মধ্যেও তৈরি হয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের সঙ্গে যথেষ্ট আলোচনা করা হয়নি। এই দূরত্ব কমাতে জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন তারেক রহমান। কারণ সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক মিত্রদের ধরে রাখাও আগামী দিনের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি নির্বাচন, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও নতুন করে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। একদিকে বিএনপির বড় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে জামায়াত ও এনসিপির নেতৃত্বে শক্তিশালী বিরোধী বলয়। ফলে রাজনৈতিক মাঠে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও সংকটের উপাদানগুলো এখনও সক্রিয়। বিশ্লেষকদের মতে প্রথম 6 মাসে তারেক রহমান সরকারের সবচেয়ে বড় অর্জন একটি নির্বাচিত সরকারের অধীনে প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাঠামো তৈরি করা। তবে বড় দুর্বলতা হলো সেই পরিকল্পনার সুফল এখনও সাধারণ মানুষের জীবনে শতভাগ স্পষ্টভাবে দৃশ্যমান নয়। তাই সম্ভাব্য মন্ত্রিসভা রদবদল শুধু কয়েকটি মুখ পরিবর্তনের বিষয় নয়, এটি হতে পারে সরকারের দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক কৌশলের সূচনা। কারা বাদ পড়ছেন, কারা নতুন দায়িত্ব পাচ্ছেন এবং সংস্কার ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার কতটা কঠোর হচ্ছে তার উপর নির্ভর করবে 6 মাস পর তারেক রহমানের সরকার সত্যি বড় পরিবর্তনের পথে যাচ্ছে নাকি পরিবর্তনের আভাস কেবল আলোচনাতেই সীমাবদ্ধ থাকছে।